ঠাকুর ঘরে সব সিংহাসন পরিষ্কার হয়েছে। এই যে এখন সবে এই গপু বসেছে, তো আমি গপুকে খেতে দিয়ে দিয়েছি। এই যে রাধার গোপাল পুরো সিংহাসন খালি। এখনও সব ওদেরকে পরিষ্কার করে তবে সিংহাসনে উঠবে। জায়গাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে অন্য জায়গা হয়ে গেছে, তো সিংহাসন এখন খালি। সবাইকে পরিষ্কার করে করে তুলবো। এখন করবো রাধা কৃষ্ণ আর লক্ষ্মীর হাঁড়িটা এই যে তুলেছি পরিষ্কার করে। তো চলুন বন্ধুরা, চা বসাবো। চা খেয়ে আবার এই ঠাকুরগুলোকে পরিষ্কার করে তবে এই সিংহাসনে তুলবো। তো পরে আসছি বন্ধুরা। চলে এসেছি এই যে নুডলস নিয়ে। আজকে ছেলে নুডলস বানিয়েছে। এই যে কী সব চিজ ফিজ দিয়েছে, আর আমি বাকিটা দেখিনি। সবটা অনেক কিছুই দিয়েছে, দুধ দিয়েছে, নতুন ধরনের একটা নুডলস। আজকে ছেলে করেছে। আমি একদিন ছেলের কাছ থেকে শিখে আমি একদিন করে আপনাদেরকে রেসিপিটা দেখাবো, খেয়ে দেখি কেমন হয়েছে। এটা তোর বন্ধুরা, দারুণ বানিয়েছে ছেলে। আমার খুব ভালো হয়েছে, কিন্তু একটু হয়েছে। মারাত্মক হয়েছে, মারাত্মক। কি বলবো না, মানে আপনাদের খাওয়াতে পারছি। কালারটা এমনি এমনি কালার হয়েছে, এই যে লাল লাল, প্রচণ্ড ঝাল হয়েছে। প্রচণ্ড ঝাল, প্রচণ্ড ঝাল, মারাত্মক খেতে হয়েছে। আমরা একদিন ছেলের কাছ থেকে শিখে নিই। ওই যে ছেলে বানিয়েছে, দুধ, তারপরে আমি দেখলাম লাস্টে যে ডিম, আর কি দুধ, ডিম, আর কি দিয়েছে, মাখন দিয়েছে, মাখন, চিজ চিজ দিয়েছে। মারাত্মক টেস্ট। এমনি আর নুডলস একদিনও খাইনি, এত টেস্টি খাইনি। ওই ছেলে মানুষ, ওই জন্য ওই আমি বলছিলাম যে অনেক বাসন বেরিয়েছে। আমি জব করছিলাম, আর ও বানাতে চলে গেছিলো। আমার জব করতে দেরি হচ্ছে দেখে ওই বানাতে চলে গেছে। আমি পারতাম না, ওই জানে, ও বলে বলে দিত, আমি করে দিতাম। ছেলে মানুষ তো করেছে, বাসন পড়েছে একটু বেশি, খেতে মারাত্মক হয়েছে। আসলে কি, কাজের মেয়ে তো ওগুলো করবে না বেশি, সব আমাকে ঝুলতে হবে। ওই জন্যে আর কি, আমি করলে কম বাসন পড়তো। তো ছেলে মানুষ যা পেয়েছে করেছে, তার খেতে বন্ধুরা আমার মারাত্মক হয়েছে। আর তো মনে হয় রুটি ফুটি খাবো না, এটি খেয়েই পেট ভরে যাবে। রুটি খেলে মুখটা নষ্ট হয়ে যাবে, মারাত্মক খেতে। এমনিতে আজকে খেতে অনেক দেরি হয়ে গেছে, ভিডিও করতে আসার সময় পাইনি। সারাদিন আজকে প্রচুর কাজ হয়েছে, প্রচুর। ঠাকুরের সিংহাসনে সব ঠাকুর নেমেছে, যত ঠাকুর ছিল সব নামিয়ে ঠাকুর পরিষ্কার হয়েছে। এখনও বাকি আছে, এখনও পুরো সিংহাসন মুছেছি, পরিষ্কার করেছি, করে অনেক দেরিতে ভাত খেয়েছি, অনেক দেরিতে। আর তারপরে আর এই নুডলস খাচ্ছি, এটা খেলেই হয়ে যাবে, আর রুটি ফুটি খাবো না।
আর তো খিদে পেয়েছিল, কাজ টাজ করে ভাত খেতে 5টা বেজে গেছে। তার ভিডিও করার মতো এনার্জি ছিল না, আর তো কষ্ট হয়েছে। ভালোই হয়েছে, ছেলে নুডলসটা বানানো দেখালে ভালো হতো। এবং তুই বানিয়ে ফেললি, আমার রেসিপিটা দেখালি না। মারাত্মক হয়েছে, মারাত্মক। আমি নুডলস খেয়েছি, কিন্তু এরকম এত টেস্টফুল হয়েছে। কী করে বানিয়েছে দেখে নিতে হবে। তবে ঝালটা আপনারা আমি যেদিন করবো দেখিয়ে দেবো, আপনাদের প্রয়োজন মতো দেবেন। খুব সুন্দর হয়েছে। আমাদের একটু ঝাল খায়, আমাদের প্রবলেম হচ্ছে না। লাইটটা বেশি পড়ছে বলে মুখটা ঝাপসা ঝাপসা লাগছে। আমার এই জব সারা হলো, আমি ঘড়িতে বাজছে 11টা বেজে গেছে। চিজ না না, এই দেখ চিজটা সব আমার পাতে পড়েছে। আমার তো চিজ খাওয়া চলবে না, কষ্ট হাই, অনেক কষ্টে কমিয়েছি। আজ অনেক দিন রিপোর্ট হয় না, এখন কি হয়ে আছে কি জানি। এখন আবার দেখতে হবে। কদিন নিচে জল জমছে বলে তো হাঁটতেই যেতে পারছি না, আর যা গরম যাবো কি, ওই জন্য হাঁটতে যাচ্ছি না। খুব ঝাল হয়েছে, খুব ঝাল হয়েছে। আমি হাঁটতে যাচ্ছি না, ঘরে কাজ হচ্ছে, কী করে যাবো হাঁটতে। সকালবেলা সব কাজ সারি, কাজ সেরে চান করে পুজো করি, ব্যায়াম করাটাও ঠিক মতো হচ্ছে না। একদিন হয় তা 2 দিন বন্ধ যায়, এরকম হচ্ছে। সময় পাচ্ছি না, ব্যায়ামটা করতেই হবে। ব্যায়াম না বন্ধ দিলেই না শরীর খারাপ হবে। কনজারভেটিভ আছে তো, ব্যায়াম না করলেই শরীর খারাপ করবে। এখানে ব্যথা, ওখানে ব্যথা, বাসন আছে অনেকগুলো। ওই যে ছেলে সব বানিয়েছে, ধুয়ে নিই। কাজের মেয়েটা তো করবে না ওগুলো, আমাকেই করতে হবে। ভালোই হয়েছে, আপনাদের সঙ্গে গল্প করা হয়ে গেল রাত্রিবেলা। বহুত ঝাল, বহুত ঝাল। গল্প করাও হলো, আর আমার ভিডিওটাও কমপ্লিট হলো। আজকে আমার সিংহাসন পুরো ফাঁকা, তো এখনও সব ঠাকুরগুলোর সব টিপ ফিপ পরিষ্কার করব, পরিষ্কার করে সিংহাসনে তুলতে হবে। এখন পরিষ্কার হয়নি, ও পেট গুড়গুড় করবে। হ্যাঁ, অত ঝাল খাওয়া ভালো না। ওই ঝালটা কারণ অত দিলি, তুই জানিস অত ঝাল। ঝাল লঙ্কা, ওরকম ঝাল লঙ্কা কেন? অত ঝাল লঙ্কা কেন? আমি দুধটা খাবো বলে রাত্রিবেলা তখন চা খেলুম, আমি রাত্রিবেলা খাবো, আর তুই দুধটা দিয়ে দিলি মানে চাউমিনে। হ্যাঁ, এটার নাম কি? নুডলসটার নাম আছে তো, কি নুডলস? কি নুডলস? সামিয়াং, সামিয়াং, জানি না, ভুলভাল হতে পারে, মানে আমি ঠিক ঠিক আপনারা যদি জানেন
কমেন্ট করে লিখবেন কি ওটা। ও মুখটা ছেড়ে গেল। আপনারা মনে হয় ঝালে এত খেতে পারবেন না, বহুত ঝাল বহুত ঝাল বহুত ঝাল। আমাদের মতো ঝাল খেতে পারলে খেতে পারবেন। কেঁদে একদম সর্দি ঝরিয়ে রেখে দেবে। এই খেয়ে জল খাচ্ছিস কেন? জলটা একটু পরে খা। আমার অনেক বাসন আছে, ধুতে হবে, অনেক কাজ। দিয়ে এই কাপড়টা ছাড়বো, বাসন আছে ধোবো, দিয়ে ঠাকুরগুলো সিংহাসনে তুলতে হবে, এখনো তোলা হয়নি। বাবু তুললি না ভারীগুলো, হাত ধুবি। আমারও ঠাকুরের জামা কাটা হয় না, নাহলে এই আজকে আজকে পরিয়ে দিলে কি সুন্দর কাজটা হয়ে যেত। দেখি কবে কিনতে যাই, কিনে নিতে হবে। আমাদের হোক না হোক, গোপুসোনার তো হয়ে গেছে। গোপুসোনার হলেও গোপুসোনা আবার পুজোর সময় পড়ে। যাই হোক, এখন জামাগুলোর মাপ দিতে হবে, মাপ না দিলে বানাতে পারবে না। আগে যে দোকানটা নিতাম ও বেশ এরকম বড়ো সাইজের বিক্রি করতাম, বেরোবার সময় পাচ্ছি না, ঘরে কাজ হচ্ছিল তো, এই কাজটা বন্ধ করেছি। তো বন্ধুরা, এখনকার মতো রাখি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন, আর আমার শর্ট ভিডিওগুলো দেখবেন। আমার শর্ট ভিডিওগুলো খুব ভালো ভালো ছাড়ি। আমার গোপু সোনা, রাধা সোনা, রাধা সোনা না, রাধা সোনা না, রাধা মা। তো এখনকার মতো বাই, গুড নাইট, আমার শুভ বাই। বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আজকে হচ্ছে শনিবার। এই কালকে সিংহাসন পরিষ্কার হয়েছে, একদম ঝাঁ চকচকে করে, একদম আমার সব গোপু সোনা, রাধা সোনা সবাইকে বসিয়ে দিয়েছি। এই যে একদম চুকচুক করছে, দেখুন আমার সিংহাসন। এই পুজো হলো, এই যে এখানে ছেলের ফুল রেডি করে রেখেছি, জায়গা পাল্টে গেছে, আর সিংহাসনেরও জায়গা পাল্টে গেছে। কালকে সব পরিষ্কার হয়েছে, পরিষ্কার হয়ে আর এই সমস্ত জবা ফুলটা গায়ে দিইনি, জবা ফুলটা সিংহাসনের মাথায় দিয়েছি সবার নাম করে। গায়ে দিলে গায়ে নোংরা হয় বড্ড, ওই জন্যে সব সব অল্প অল্প ফুল দিয়ে সাজিয়েছি। গায়ে শোকায় একটা তো রোজ পরিষ্কার করি, তাও একটা একটা কোথায় রয়ে যায়, সেগুলো অপরিষ্কার থাকে। এই জন্য এই আমার সিংহাসনের লোক জায়গা চেঞ্জ হয়ে গেছে, অন্য ঘরে ছিল, অন্য ঘরে চলে এসেছে। এই ঘরে ছিল, এখন এইখানে চলে এসেছে। তো আমার পুজো হয়ে গেল, তো এবারে যাব টিফিন করতে। তো ব্লগটা আমি এখানে স্টার্ট করলাম। পুরো লুকটা দেখুন, একদম ফ্রেশ, চারিদিক একদম ফ্রেশ করে ঠাকুরকে রেখে দিয়েছি, তাই না? তো পরে আসো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এখানে কপি আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি হচ্ছে, আজকে নিরামিষ শনিবার। কপি আলুটা জিরে দিয়ে ভেজে নিচ্ছি, আর আদা কষে দেবো, একটুখানি জিরে গুঁড়ো দেবো, আর অল্প একটু চিনি দেবো। আর এখানে লাউ খোলা আর হচ্ছে কাঁকরোল ভাজা হচ্ছে, এখানে পাঁপড় ভাজা, এখানে ভাত হয়ে গেছে, আর এখানে হয়েছে কলমি শাক ভাজা, আর এখানে হয়েছে মুগের ডাল। তো রান্না হয়েছে, আর এই পাঁপড় ভাজাটা ভেজে নিয়েছি। একটু আদা বাটা দিয়ে নিই, আর জিরে বাটা দিয়ে নিই, মেনু এই একটু হলুদ দিয়ে দিই অল্প,
দিয়ে হালকা একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি, তবে একটুখানি লঙ্কা দিই, সামান্য খেতে ভালো টেস্ট হয়। আমরা চাইতে নাও দিতে পারি, শুধু কাঁচা লঙ্কা দিয়েও ভালো লাগে। ফুলকপি একটু ভাজা ভাজা করে নিয়েছি, লাল লাল করে। ফুলকপি একটু ভাজা ভাজা করে টেস্ট ভালো হয়। তা আমি আদাটা ঘষে দিই বন্ধুরা। গরম মশলা দিয়ে দিয়েছি, জলটা একটু মরলেই হয়ে যাবে কপির তরকারি। ডাল হয়েছে যেহেতু ঝোল লাগবো না। তো এবার লাউ বড়াটা হয়ে গেছে, ভেজে তুলে নিয়েছি। তো খাবার সময় দেখা হচ্ছে বন্ধুরা। বন্ধুরা খেতে বসে পড়েছি। এই যে আজকে নেই করে অনেকগুলোই ছোট ছোট করে মেনু হয়েছে। পাঁপড় ভাজা, এই ভাত, আর এই হচ্ছে কলমি শাক ভাজা, এটা হচ্ছে কাঁকরোল আর ওই লাউয়ের খোলা ভাজা, আর এই হচ্ছে ফুলকপি আলু রসা, আর এই হচ্ছে মুগের ডাল। পাঁপড় তো হয়েইছে। লঙ্কা নিবি বাবু? এখানে একটা লঙ্কা ছিল, কোথায় গেল বলতো? দেখ টাইপটা দেখ। তো বন্ধুরা অনেক বেলা হয়ে গেছে, আজও কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তো খেতে খেতে কথা বলি। আজকে বার বলেছি কিনা জানি না। তো আজ হচ্ছে শনিবার, সকালেই স্টার্ট করেছি। আজকে পুজোটা সকালবেলায় একদম সেরে নিয়েছিলাম চান টান করে। তো খেতে খেতে কথা বলি। তো বন্ধুরা আজকে কলমি শাকটা দিয়েছি পোস্ত। কলমি শাকে পোস্ত, বাদাম দিলে আরও ভালো হয়, তবে আজকে বাদাম দিইনি, পোস্ত দিয়েছি। খাবারটা খুব সুন্দর হয়েছে না? শাক ভাজা ভালো না? পোস্ত দিয়ে শাক ভাজা করেছি, দারুণ লাগছে। পোস্তটা বাটা না, আধ বাটা, একটু গোটা গোটা থাকতে হবে, অথচ বাটা হয়েছে হালকা। ওটা ওই পোস্তটা ভালো লাগে। রোটে শাক, রোটে শাকও ভালো লাগে, লাল শাকও ভালো লাগে। পোস্ত আর বাদাম দিয়ে ভাজা না, ঠিক করেছে। এমনি সব হয়েছে আবার, আর জল জমবে নিচে, ভালো লাগে না। বছর এত জল হচ্ছে, যে প্যান্ডেল হচ্ছে ওখানে জল জমছে, পরে তো জল জমে যাবে, আচ্ছা হবে। খুব খিদে পাইছে, খিদে চোখ সরষে ফুল দেখছি। তোমার সকালে দুটো রুটি খাইছি, এক কাপ চা। গলার ভয়েস কমে গেছে খিদের চোট। মুগের ডাল দিয়ে, যে কোনো ডাল দিয়েই পাঁপড় ভাজাটা খুব ভালো লাগে। শুকনো ভাতেও ভালো লাগে। ভাতটা এই খোলা দিয়ে খাওয়া যাবে। আমাদের ঘরের কাজ তো মোটামুটি হয়েছে, পুজো বলে বন্ধ করে দিয়েছি মোটামুটি, আর হয়েই গেছে, টুকটাক হয়েছে, আর এখন হবে না।
পুজো আছে তো, বোনাস ফোনাসের ব্যাপার আছে। দেখতে দেখতে পুজো চলে এলো, আর কদিন হবেই ভালো। কত খুশি মানুষ, ঘর দুয়ার। আমাদের তো এখানে বেশিরভাগই বাড়িতে সব পুজোর আগেটাই বেশি কাজ হয়। ঘর দুয়ার সাজাচ্ছে, জামা কাপড় কিনছে, বেশিরভাগই লোকের তো কেনাকাটা হয়েই গেছে। তার খুব বেশি আগে শুনলে ভালো লাগে না। আমাদের তো কারখানা ছিল, তো কারখানার সববার লেবারদের বোনাস দিয়ে তারপর আমাদের কেনাকাটা করতে হতো। আমাদের ষষ্ঠীর দিনে আমরা নিজেদের কেনাকাটা করতে যেতাম। কী করবো, সবার আগে না দিয়ে কেনা তো কীরকম লাগে একটা। আর আমাদের সব কারখানার ছেলেদের সব একটা করে গেঞ্জি, একটা করে হাফ প্যান্ট দেওয়া হতো। ওটা আমাদের চার থেকে ওই যা কিনতো আমার ওরকম ছিল নিয়ম। ফলে বোনাস দেওয়ার পরের দিন আমরা যেতাম। তখন আমার কষ্ট থাকতে বেশিরভাগ কেনাকাটা গড়িয়াহাটে না, কাকেশ্বরী বস্ত্রালয়, বড়বাজারও যেতাম, প্রিয় গোপাল, তারপরে আরও সব অনেক নাম ছিল, মনে নেই আমার এখন। আসলে শাড়ি পরি কোথায়, সব জায়গায় যাবো। ওই সব সময় বেশিরভাগ চুড়িদার, শাড়ি আর কিনি না। শাড়ি এত রয়েছে, শাড়ি আর পরি না, পরে পরে নষ্ট হচ্ছে। আর এবছর পুজো 3 দিন, 3 দিন পুজো দেখতে গেলে। সপ্তমী অষ্টমী এই অষ্টমী নবমী একই দিনে পড়ছে, তাই তো? এই পুজোগুলো বাজে লাগে। আর তো তাড়াতাড়ি পুজো, যে বাড়ি তাড়াতাড়ি পুজো হবে এরকম হবে, একদিনে 2টো পুজো, ভীষণ বাজে লাগে। কোন দিন যে কী কাটাচ্ছে, আর তাড়াতাড়ি পুজোটা চলে যাবে, বাজে লাগে। এবছরে সবই বাজে। ডালবি না, ডালবো। হুম, ভাতগুলো সব তুলে দিয়েছিস, ডাল দিয়ে কী খাবি? ফুলকপির তরকারি দিয়ে এইটুকুনি ভাত দিয়েছি, তারপর তুলে দিয়েছি। দেখ আজকে মুগের ডালটা খুব সুন্দর হয়েছে, দেখ বাবু, মুগের ডালটা খা। আর আমরা পুজোর সময় অনেক জায়গা থেকে কেনাকাটা করতাম। আমার কত থাকতে গড়িয়াহাটে যেতাম, আমার জন্যে, ছেলের জন্য যেতাম ওই ওটা কি সাউথ সিটিতে, ওখানে আমার কর্তার ছেলের ভাইয়ের সব ওখান থেকে কিনতাম, সাউথ সিটি মলে। এখন যাই কিনি, এগুলো মনে পড়ে, আর আসলে যায় না জিনিস। সময় কিনতাম তো। এখন তো প্রচুর মল হয়ে গেছে, তখন তো অত মল ছিল না। আর গড়িয়াহাটেও যায় না, ভীষণ ভিড় হয়।
ফ্লেভারটা ভালো লাগে। মলে কি হয়, ঘোরাফেরা করে চেনা ঠান্ডা জায়গা প্লাস ভিড় কম, আর একটু ঘোরাও হলো খাওয়াও হলো, মলেতেই হয়ে যায়। আর তখন অনেকটা চেনা জানা ছিল তো, ওই জন্যে তখন অনেক জায়গায় যেতেও হতো কিনতে, অনেকের জন্যে। আমাদের ম্যানেজার ছিল, আমাদের 3টে ম্যানেজার ছিল, তাদের বাচ্চাগুলোর বইয়েদের সব জামা কাপড় দিতাম। তারপরে তো আমার ভাইয়ের বইয়ের, তখন আমার বাবা বেঁচে ছিল, বাবার মায়ের, আর এখন তো আমার মায়ের বয়স হয়েছে, মা কিনতেই দেয় না, বলে না আমার জন্য কিচ্ছু কিনবে না। কিন্তু আমার খারাপ লাগে, তুমি যাই পড়ো না পড়ো, তুমি তোমাকে আমি দেবো, করতে পারে না তো এখন গায়ে রাখতে পারে না, ডালো এখন শাড়ি ফাড়ি অত বেশি পরে রাখতে পারে না, এখন বেশিরভাগ নাইটি পরে থাকে, বয়স হয়েছে তো ভারী জিনিস আর রাখতে পারে না। কিন্তু আমাদের তো খারাপ লাগে না। এই এবছর মায়ের শরীরটা ভালো নেই বলে আমরা ওই জন্য আরও কিছু কিনবো না, কিছু মনই ভালো নেই, মায়ের খুশিটাই মেন, মা হাসলে সন্তানও হাসবে। মায়ের জন্যই কোথাও বেড়াতেও যাচ্ছি না যতক্ষণ না মা ঠিক হয়। গরমে বেশি কষ্ট হচ্ছে, তো ঠান্ডা একটু কম হবে, আবার খুব ঠান্ডাটাও ভয় ভয়েস করে, খুব ঠান্ডাটাও রাখা মুশকিল, খুব ঠান্ডাও নিতে পারে না, খুব গরমও নিতে পারে না। এবছর বলছে যে যেমন বর্ষা বৃষ্টি হচ্ছে তেমন আবার ইয়েও হবে, ঠান্ডাও পড়বে, ঠান্ডা পড়লে বয়স্কদের খুব মুশকিল। আর একটু ডাল দেবো, তরকারি ফুলকপি, না আর দুর্গা পুজোটা আমাদের ঠিক আনন্দের সময় নয়, দুর্গা পুজোর পরে আনন্দ, আর 2 মাস 3 মাস আগে আনন্দ থাকে, দুর্গা পুজোর সময় আমাদের এতটা আনন্দ হয় না। দুর্গা পুজোর কিছুদিন আগে পরে করে আমার বাবা মারা যায়, আমার হাজব্যান্ডও তাই, ওই জন্য পুজোর সময়গুলো আমাদের ভালো লাগে না, পুজোর সময় এলেই বেশি মন খারাপ করে। তো অনেক বকে ফেললাম, 14 মিনিট, অনেক বকতে ফেললে না মনেই থাকে না ঘড়ির দিকে, আর তো আপনাদেরও বোরিং লাগবে, নিয়ে আমার ভিডিও ভালো লাগে না, চারগুলো আমরা তো ভাগ বকছি। তো এখন যত রাখি, ভালো লাগলে লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আজ তো বিকেলে মনে হয় আসা হবে না চা খেতে, কেননা বড় মন্দিরে যাবো, পুজো দিতে যাবো। তো এখন আমাদের রাখি, বাই।